আজকে আমি বানাবো কচুলতি আর লইটা মাছের পকোড়া। তার জন্য নিব আমি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাতে জল দিয়ে গুলবো। বেসনটাকে যত ভালো করে ফাটা হবে তত সুন্দর পকোড়া হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ফাটিয়ে নিতে হবে, পকোড়াগুলো খুব ভালো হবে। আমার বেসন ফাটানো হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো ভাজতে যাব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি লতিটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে লটিয়া মাছ ভাজাটাকে দিয়ে দিলাম। এবারে লটিয়া মাছ ভাজাটাকে দিয়ে লতির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে পকোড়া ভাজবো। আমি লটিয়া মাছ দিয়ে আর কচুলতি দিয়ে করেছিলাম, তাতে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে তরকারিটা করে নিয়েছিলাম। এবারে আমি এটা দিয়ে পকোড়া ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলোকে আস্তে আস্তে ছাড়বো। এইগুলো গরম গরম মুড়ি দিয়ে, গরম গরম পকোড়াগুলোর সাথে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এগুলো আবার ভাতের পাতাও খাওয়া যায়, ডাল দিয়ে। ডাল, ভাত আর পকোড়া এর সাথেও খেতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত লতির পকোড়াগুলো করে নেব আমি। প্রথমে লোটে মাছ আর কচুলতি দিয়ে ভালো করে তরকারিটা করতে হবে। আদা রসুন পেঁয়াজ যেরকম আমরা তরকারি রান্না করি ওইভাবে রান্না করে নিতে হবে। করার পরে সেই কচুলতি দিয়ে আমাদের এই পকোড়াগুলো বানিয়েছি। এই দেখুন কচুলতির পকোড়া। এটা গরম ভাতের সাথেও ভালো লাগে, জল ঢালা ভাতের সাথেও ভালো লাগে, আবার মুড়ির সাথে খেতেও ভালো লাগে। আমার এই রেসিপি দেখে আপনারা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে।